পাগল বলাটা কি ঠিক হইল? না। এই মন্ত্রী বিদ্যুতের গতিতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন। উল্কার গতিতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন। একের পর এক তিনি মানে বিস্ময়কর ঘটনা ঘটছেন। প্রত্যেকটা জেলা অফিসে গিয়ে, হাসপাতালে গিয়ে তিনি প্রাইভেট হোক কিংবা পাবলিক হোক, তিনি সেখানে নজিরবিহীন নজির তৈরি করছেন। তার ভয়ে সিভিল সার্জন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ থরথর করে কাঁপে। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রাইভেট এবং রেপুটেড প্রাইভেট এন্টাইটিস হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটাল দুটো, তিনি এটা বন্ধ করে দিয়েছেন। তারপর তিনি বীর দর্পে বলেছেন, এটা বন্ধ করে দেওয়ার পর তার মালিকরা বাংলাদেশের মানে যাকে বলা হয় শীর্ষ ধনী পরিবার, তারা কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পিছনে ছুটেছে। সুবহানাল্লাহ। এই মন্ত্রী, আপনি চিন্তা করেন, কোটি কোটি টাকা তিনি সেগুলো গ্রহণ করতে পারতেন, হয়তো 100 কোটি টাকা নিতে পারতেন, তিনি সেটা নেননি, বরং জাতির সামনে সেটা উন্মোচন করে দিয়েছেন যে প্রাইভেট হসপিটালগুলো এত খারাপ, এর মালিকরা এত খারাপ যে তারা একদিকে রুগী মেরে ফেলে, অন্যদিকে নিজেদের কুকর্মকে ঢাকার জন্য মন্ত্রীর দরবারে টাকা নিয়ে আসে। তো কাজেই এই যে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন, এই কথার দুটো ক্রিমিনাল অফেন্স আছে। ফৌজদারি অপরাধ, কাউকে ঘুষ দেওয়া, এটা একটা মানে বা সাধা প্ররোচিত করা, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এর জন্য মানে এটা হাইকোর্ট বা যে কোনো আদালত সুমোটো রুল করতে পারে। মন্ত্রী মহোদয় নিজেও এভাবে মামলা করতে পারেন। আপনাদের মনে আছে যে বিগত বিএনপি জমানাতে 2001 থেকে 2006 যখন দেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছিল, তখন আরেকজন ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন। তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর। সবাইকে আপনারা তাকে লুকিং ফর শত্রুজ বলে ঠাট্টা মস্করা করেন। তো সেই ভদ্রলোক কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল। তার অফিসে কে বা কারা গিয়েছিল তাকে ঘুষ দেওয়ার জন্যে, তিনি সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেছিলেন এবং পুলিশের হাতে সোপর্দ করেছিলেন। ক্যান ইউ ইমাজিন? হয়তো এই সুকর্মের ফলে এবং এই যে একটা ভালো কাজ তিনি করেছেন, এই ভালো কাজের ফলে দেখুন তিনি প্রায় ফাঁসির মঞ্চে উঠে যাচ্ছিলেন, সেখান থেকে আল্লাহ তাকে ফিরিয়ে এনেছে। বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে তার বিরুদ্ধে যে বদনামগুলো হয়েছে, আপনি দেখেন তো তার হাঁটা চলা, তার হাতের তসবি, তার টুপি দেখে কেউ কি বলবে বসুন্ধরা গ্রুপের ছেলের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন? এই বদনাম যারা করবে আল্লাহর গজব নাজিল হবে তাদের প্রতি। এরকম একজন ফেরেশতা। আগের জমানায় এরকম একজন ফেরেশতা ছিলেন, আবার এখন এই যে নতুন একজন স্বাস্থ্যমন্ত্রী আসছেন। এর বাইরে আরেকটি চমৎকার এই সরকারের সফলতা আছে, সেটি হলো সরকার মীর বংশ থেকে একজন যাকে বলা হয় মন্ত্রী নিয়োগ দিয়েছেন। যদিও তিনি প্রতিমন্ত্রী, কিন্তু বলা হয়ে থাকে তিনি বাংলাদেশের সর্বকালের সবচেয়ে শক্তিশালী মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। আগের জমানাতে যেমন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন গিয়াসউদ্দিন আল মামুন, কিন্তু তিনি কোনো মন্ত্রী ছিলেন না। আর এই আমলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এই মীর বংশের সন্তান জনাব মীর শাহে আলম। তো তার নামও কিন্তু এই সময়টাতে আসছে। তার মাশাআল্লাহ চেহারা ছিল সত্যিকার অর্থে মীর বংশ। আমরা তো জানি যে আমাদের এই পাক ভারত উপমহাদেশে সত্যিকার অর্থে অ্যাবরজিন 4টি বংশকে বলা হয় যে এরা হলো ব্লু ব্লাড। সেটা হলো মোগল, পাঠান, সৈয়দ আর মীর বংশ, এই 4টি বংশ। তো বাংলাদেশে আসলে মুঘলরাও নেই, পাঠানরাই মুঘল, এবং মুঘলরা তো বলতে গেলে ভ্যানিশ হয়ে গেছে। পাঠানরা আছে পাকিস্তানে, বাংলাদেশে কিছু সৈয়দ আছে, কিন্তু এখানে 2 নম্বর সৈয়দ বেশি। সৈয়দ ছিল না কিন্তু বলে আমরা সৈয়দ। আর মীর আছে, কিন্তু ওই যে মীর আছে, কিন্তু মীর জাফরের কারণে বারবার শুধু মীর নামটা আসলে অনেকে ব্যবহার করতেছেন না, যদিও এটা একটা আভিজাত্যের লক্ষণ। এক মীর জাফর, তারপরে ও অবশ্য মীর মদন আছে। মীর মদন কিন্তু ভালো ছিলেন। তো মীর জাফর, তার ছেলে
মিরন, মীর মিরন, এদের কারণে মীর শব্দটি বাংলাদেশে প্রচলিত না, কিন্তু তারপরেও এটা বেশ উচ্চ বংশীয়। এরকম মীর বংশের একজন মানুষ জনাব তারেক রহমান সাহেবের বন্ধু, অসাধারণ, দেখতে সুন্দর, এবং তাকে নিয়েও কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে। তিনি যে কথাগুলো বলছেন, তিনি যে পোশাক পরছেন, তিনি যে হাঁটাচলা করছেন, তিনি যেভাবে হাসছেন, কাজ করছেন, দ্য স্টাইল অফ ওয়ার্কিং, এটাও সরকারকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, তারেক রহমান সাহেবকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, মানে আকাশের একেবারে ধ্রুব দ্বারা বানিয়ে ফেলবে। এই সমস্ত লোকজন, অর্থাৎ রাজা টোডরমল, বীরবল, মোল্লা দোপেয়াজা, আবুল ফজল, ফৈজি, মানসিংহ, এই সমস্ত মহামানব যেভাবে সম্রাট আকবরকে তার যে মাকাম, রাজনীতির যে মাকাম, সে মাকামে পৌঁছিয়ে দিয়েছিল, তদ্রূপ এখন এই যে দুষ্ট লোকদেরকে নিয়ে যিনি কথা বলেন, তিনি স্বাস্থ্যমন্ত্রীর মতো ফেরেশতা, আর মীর বংশের মতো উচ্চ বংশীয়, অভিজাত বংশীয়, উচ্চ বংশীয়, মানে উচ্চ বংশীয় বলতে ওই যে আগে একটা উচ্চ বংশীয় কথা বলে এক গরু ব্যবসায়ী, সে কী হলো, তার জীবনটা শেষ হয়ে গেলো, সেই উচ্চ বংশ না। ইটস রিয়েলি দ্য ব্লু ব্লাড লাইন, মীর বংশের যে মানুষ, তাদের যে সম্মিলিত কর্মের সঙ্গে অন্যান্য কর্ম, শুভকর্ম যোগ হলে নিঃসন্দেহে সরকার মানে এমন একটা উচ্চতায় উঠে যাবে, যে উচ্চতা থেকে আসলে সরকার স্পর্শ করা যাবে না, দূর থেকে দেখতে হবে, যেভাবে আমরা ধ্রুবতারা দেখি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।